আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই আমাদের ফজু পাগলার জন্য মাঝে মধ্যে এখন আবার ভিডিও বানানো শুরু করা লাগতেছে। এই যে আজকে রাতে ভিডিও করা লাগতেছে, আমি নর্মালি রাতে করি না। তা ওনার যে বিষয়টা হলো, আমি অ্যাকচুয়ালি যারা আমাদের জুলাই যোদ্ধা বা যারা অ্যাকচুয়ালি এইসব দায় দায়িত্বে আছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে যারা এখন কাজ করেন, উপদেষ্টা মন্ত্রীদের আগে যাদের ছিল, এরা তো ওই যে 92,000 মুক্তিযোদ্ধা অ্যাড করছে। 92,000 মুক্তিযোদ্ধারে এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ তাদের ব্যানারের লোকগুলারে মানে একটা ব্যানারে নিয়ে এসে মানে ফেসিলিটেট করার জন্য একটা চেষ্টা চালাইছে। ওই জিনিসটা আমরা দেখছি, লক্ষ্য করছি। তো ওইসব ভুয়া এগুলা যারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কাজ করেন, তাদেরকে আমি একটু জোরালো দাবি জানাবো। বিষয়টা আপনারা একটু জোরালো ভাবে দেখেন যে আমাদের ফজু পাগলা অ্যাকচুয়ালি কিরকম মুক্তিযোদ্ধা, বা ওনার মুক্তিযুদ্ধের অবদান গুলা অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ হচ্ছে এজন্যই। উনি আসলে মুক্তিযুদ্ধ যদি চায়, উনি দেশের ভালো চাইবে আগে। আওয়ামী লীগের ভালো চাওয়ার নাম মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্য। যারা যুদ্ধ করছে, আমরা যাদেরকে রেসপেক্ট করব, এদেরকে, যারা দেশকে ভালোবাসে, এদের জন্য। দেশের একটা সাকসেসকে দেখে ওনার এখন এত চুলকানি কেন? আর ওনার যদি দেশের এই সাকসেসকে ওনার মানে চুলকানি মনে হয়, তাহলে উনি দেশের জন্য যুদ্ধ করে নাই, উনি যুদ্ধ করছে আওয়ামী লীগের জন্য। উনি ইন্ডিয়ার জন্য যুদ্ধ করছেন, উনি ইন্ডিয়ার দালাল। স্পষ্ট হিসাব, একদম মানে ইনফ্রন্টে যে কথা আসে আমার এটাই। তো এটা হলো এই আসলে উনার মুক্তিযুদ্ধের অবদানটা খতিয়ে দেখা উচিত। উনি অ্যাকচুয়ালি কিরকম মুক্তিযোদ্ধা। এখন তো উনি মানে এক ধরনের মেন্টালের মতো আচরণ করতেছে, অথবা সে আওয়ামী লীগের দালাল হিসেবে আচরণ করতেছে। আর যারা আওয়ামী লীগের এইসব অন্যায়ের সাথে আপোষ করবে, আমরা অ্যাকচুয়ালি তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হলেও আমরা মুক্তিযোদ্ধা বলবো না। কারণ যারা মুক্তিযোদ্ধা বা 71-এর পক্ষের লোক যারা, তারা কখনো 24-কে অস্বীকার করবে না। 24-কে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ 24ও দেশের জন্য একটা সাকসেস, মানে মারাত্মক সাকসেস, বড় সাকসেস। পাকিস্তানের চেয়ে অনেক মানে শোষণের যে বন্ধুত্ব ছিল, শোষণের ইন্ডিয়ার যে শোষণের বন্ধুত্বটা পাকিস্তানের শোষণের শাসন থেকেও ভয়াবহ ছিল। এটা মানতে হবে সবাইকে। কথাটা আমি আবার বলতেছি ক্লিয়ার করে, পাকিস্তানের শোষণের শাসন এর চেয়ে ইন্ডিয়ার শোষণের বন্ধুত্বটা ভয়াবহ। সুতরাং 24-কে আলাদা করে, 24 যেহেতু ইন্ডিয়ার শোষণের বন্ধুত্ব থেকে মুক্তি পাইছে এ দেশ, এখানে 24-কে ছোট করার কোনো মানে কোনো সুযোগ নাই। এই বিতর্ক যারা করবে, ওরা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ করে নাই। ওইরকম মুক্তিযোদ্ধাদের জন্য আমি বলছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু 24-এর যুদ্ধের পক্ষে না। আমি তাদের জন্য আমি কথা বলছি, কথাটা একদম ক্লিয়ার। আপনি যদি দেশের জন্য ভালো চান, তাইলে আপনি 71-কে, আপনি 71-এর পক্ষের লোক, বা 71 আপনি আপনার আবেগের জায়গা, 24ও আপনার আবেগের জায়গা। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সিম্পল একটা কথা। সেকেন্ড হলো, এই আপনি যদি এই পাকিস্তানের দুঃশাসন থেকে, পাকিস্তানের শোষণের শাসন থেকে মুক্তি পেয়ে যদি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, বা এটা দেশের জন্য একটা সাকসেস মনে করেন মুক্তিযোদ্ধা হিসাবে, 71-এর শোষণের বন্ধুত্ব থেকে মুক্তি পেয়ে এটাও আপনার পার্সোনালি বা দেশের জন্য একটা সাকসেস আপনি মনে করতে হবে। এটা ভিন্ন খাতে পরিচালিত করার কোনো সুযোগ নাই। যারা এটা করবে, আমার যেটা পার্সোনাল মতামত, যারা এটা করবে ওরা দেশের লোক না, ওরা ইন্ডিয়ার দালাল। ওরা মুক্তিযুদ্ধ হতে পারে না, ওরা আওয়ামী লীগের দালাল। ওরা আওয়ামী লীগের জন্য যুদ্ধ করছে, দেশের জন্য করেনি। আমার কথা একদম সিম্পল। তো ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।